নমস্কার, আমি অসীম কুমার মাহাতো। আপনারা দেখছেন মানভূম ইনফো ইউটিউব চ্যানেল। যাই হোক, শুরু করা যাক আজকের নতুন ইনফরমেশন ভিডিও। 1 জুন থেকে কেন্দ্র সরকার গাড়ি চালানো বিষয়ে নিয়ে এসেছে নতুন কিছু নিয়ম, এবং নিয়ম না মানলে দিতে হবে মোটা টাকার জরিমানা। চলুন দেখা যাক এই নতুন নিয়মগুলি। সরকারি সূত্র অনুযায়ী 2025 সালের 1 জুন থেকে ভারতে কার্যকর হতে চলেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রাফিক আইন পরিবর্তন। এই সব পরিবর্তনের মূল লক্ষ্য হলো দুর্ঘটনা হ্রাস করা, ট্রাফিক নিয়ন্ত্রণে আনা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করা। যদি কেউ এই নিয়ম না মানেন তাহলে তাকে বড় জরিমানা বা আইনের সমস্যার মুখোমুখি হতে পারে। 1 জুন থেকে যে কেউ হেলমেট না পরে বাইক চালালে আগের তুলনায় দ্বিগুণ জরিমানা গুনতে হবে। এইভাবে সিট বেল্ট না পরা, মোবাইলে কথা বলা কিংবা রেড লাইট অমান্য করলেও বাড়বে জরিমানার পরিমাণ। হেলমেট ছাড়া বাইক চালানো 2000 পর্যন্ত জরিমানা। মোবাইল ব্যবহার করে গাড়ি চালানো 5000 পর্যন্ত জরিমানা। রেড লাইট ভাঙা 1000 থেকে 2000 টাকা পর্যন্ত জরিমানা। নতুন নিয়ম অনুযায়ী কোনো চালক বারবার স্পিড লিমিট অমান্য করলে তাহলে তার ড্রাইভিং লাইসেন্স সাময়িকভাবে বাতিল হতে পারে। প্রয়োজনে চালকের বিরুদ্ধে ফৌজদারি মামলাও হতে পারে। নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে প্রথমবারেই জরিমানা, পুনরাবৃত্তি ঘটলে লাইসেন্স সাময়িকভাবে সাসপেন্ড, একই ভুল 3বার করলে লাইসেন্স বাতিল হওয়ার সম্ভাবনা। যারা বাইকে শিশু নিয়ে চলাফেরা করেন তাদের জন্য নতুন নিয়ম অনুযায়ী শিশুদের জন্য হেলমেট পরানো বাধ্যতামূলক। শিশুদের হেলমেট না পরালে চালকের দিতে হতে পারে 1000 পর্যন্ত জরিমানা। নতুন নিয়ম অনুযায়ী যেসব গাড়িতে ইন্স্যুরেন্স আপডেট থাকবে না তাদের পেট্রোল পাম্প থেকে তেল দেওয়া হবে না। এটি চালু করা হচ্ছে সড়কে নন ইন্স্যুরেন্স গাড়ি কমাতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন যাতে আপনাদের উৎসাহ ও ভালোবাসা নিয়ে নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে পারি। আজকের মতো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে আজকের ভিডিও শেষ করছি। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, কারণ এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আসতে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে। তৎক্ষণাৎ সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ, জোহার।